শুভেন্দুর পর এবার হিরণময় চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে হানা পুলিশের। বিজেপি প্রার্থীর সঙ্গে তুমুল বাগবিতণ্ডা পুলিশের। জানা গিয়েছে মঙ্গলবার ভোর 3:30 নাগাদ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক তমগ্নদের খড়গপুরের তালবাগিচা এলাকার বাড়িতে ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায় নেতৃত্বে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী। খবর পেয়ে রাতেই তমগ্নদের বাড়িতে ছুটে আসেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। তারপরেই ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায়ের সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন হিরণ। পুলিশ সূত্র মারফত যেটা জানা গিয়েছে, ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের একটি অডিও ভাইরাল হয়েছে। সেই অডিও তদন্তে উঠে আসে ভয়েস মডুলেশনের মাধ্যমে তমগ্নই অডিও ছড়িয়েছে। ওই ঘটনায় তথ্য প্রযুক্তি প্রতারণার আইনে মামলা রুজু করে ঘাটাল থানার পুলিশ। তারপর মঙ্গলবার ভোর রাতে পুলিশ তদন্তের জন্য তমগ্নদের বাড়িতে পৌঁছলে সেই খবর পেয়ে হিরণ চট্টোপাধ্যায় সেখানে যায়। তারপরেই ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায়ের সঙ্গে হিরণ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ চলে তর্ক বিতর্ক। তারপরে অবশ্যই পুলিশ চলে আসে। হিরণের অভিযোগ, শুধু আমার সম্পাদক নয়, ঠিক একই সময় আমাদের পার্টির সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ তার মেদিনীপুরের বাড়িতে হামলা করে। কেশপুর, আনন্দপুর সহ একাধিক এলাকায় পুলিশ বিজেপি নেতাদের বাড়িতে হামলা চালিয়েছে। ওসি আমাকে আইনি কাগজ দেখাতে পারেনি। যদি কোনো কারণে আমার আত্মসহায়কের বাড়ির গেট খুলে দিত, পুলিশ কোনো কারণে পিস্তল কিংবা গাঁজা বোম রেখে দিয়ে কেস দিয়ে দিত। পাশাপাশি দেবকে খোঁচা দিয়ে বলেন তিনি পুলিশকে দিয়ে সব কাজ করাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ইউএনআই। কোর্টের অর্ডারে তদন্ত হয় কি তদন্ত হয়? কেস আছে। কোনো কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার মানে কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি করে মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবো না? আপনি আমার ছেলের বাড়িতে আসছেন। আমি আমার তদন্ত করতে এসেছি। কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান? আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য নই। আমার সেক্রেটারি তো হতে পারে। আপনার সেক্রেটারি, আপনার সেক্রেটারি, আমি কারণ থেকে জায়গা নিচ্ছি তো বাড়ি রংবাজি করতে আসছেন। রংবাজি করতে আসিনি। ইয়ার কি মারা জায়গা হয়ে গেছে? ইয়ার কি মারার জায়গা নেই এখানে। কিসের ইয়ার কি মারা? দলদাস পুলিশ ওসব ডায়লগ যাবেন না, ওসব ডায়লগ যাবেন না। হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি। আপনি এমএলএ, আটকে দেখাবেন। আপনার দম থাকে, আপনি যা করছেন করুন। দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? কিসের দমের কথা বলছেন আপনি? 3টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি তদন্তে এসেছি। আপনি হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডারে তদন্ত হয় নাকি? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয়। কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে। 3টার সময় কোন পুলিশ আসে? রাত্রি সব পুলিশই আসে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি। 3:30 কেন? আপনি কোর্টের অর্ডার দেখান। কোন কোর্টের অর্ডারে যে রেড হয় না? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? জানেন না কেন বলছেন? কোর্টের অর্ডার আপনি তদন্ত জানেন না, ফালতু কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? বহুত রংবাজি করেছেন আপনি। আপনিও অনেক রংবাজি করছেন। কিসের রংবাজি? এটা আমি আঙুল তুলে কথা বলছেন। কোথায় আঙুল তুলে কথা বলছেন? আপনি পকেটে হাতে কথা বলছেন। আপনি আঙুল তুলে কেন কথা বলছেন? আপনি পকেটে হাতে কথা বলছেন। আমি পকেটে হাতে আপনি আঙুল তুলে কথা বলছেন। আপনি প্রথম দিকে পকেটে। আমিও পুলিশ, আমিও পাবলিকেরই লোক। আপনি আমিও পাবলিকের লোক। বাই দ্য পাবলিক ট্যাক্স। হ্যাঁ, পাবলিক ট্যাক্স। আমি পাবলিক ট্যাক্স করতে এসেছি। তাহলে কি আছে? কি হচ্ছে? কোথায় আছেন আপনি? কেস দেখান। কি কেস দেখাবো? আপনাকে দেখাতে আমি বাধ্য নই। তাহলে এখান থেকে যান। কেন যাব? আপনার কথা চলে যাব। হ্যাঁ, আমি থাকবো, দাঁড়িয়ে থাকবো। দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো। কত দম আছে? আমিও দাঁড়িয়ে থাকবো। আমরা দাঁড়িয়ে থাকবো। আপনার কত দম আছে? আপনিও দাঁড়িয়ে, আমিও আমরা দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, আপনিও দাঁড়িয়ে থাকুন, আমিও দাঁড়িয়ে থাকি। ঠিক আছে, দেখি। ঠিক আছে, আপনার দম আছে কত দেখুন। হ্যাঁ, ঠিক আছে, আপনারও কত দম আছে দেখুন। চলুন চলুন চলুন, আপনাকে দেখছি। আপনিও চলুন। চলুন, দেখা যাবে কত দম আছে। আপনি ঘাটাল থেকে এসছেন, এখানে এসে আপনি দম দেখাচ্ছেন। আপনি চমকাচ্ছেন তো? আপনি দেশে আমাকে চমকাচ্ছেন। এর বদলা বাংলার মানুষ নেবে। ঘাটাল লোকসভার মানুষ ভোটের একটা একটা করে ভোটে নেবে। কত দম আপনার আছে? কত দম আছে ঘাটাল লোকসভা? আপনি যত চমকাবেন তত ভোট বাড়বে। আপনি যত চমকাবেন তত আমাদের ভোট বাড়বে। আপনি তো চমকানোর চেষ্টা করলেন। যত আপনি চমকাবেন তত ভোট বাড়বে। আপনি তো চমকানোর চেষ্টা করলেন। যত চমকাবেন আপনার তত ভোট বাড়বে। ঠিক আছে, বাড়ান। আমরা তো ভোটের রাজনীতি করতে আসিনি। আমি ভোটের আগে 3:30টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়ি এসছেন পুজোয় ভোটের আগে। হ্যাঁ, মজা দেখাতে এসছেন আপনি দাদা, মজা দেখাতে এসছেন। আচ্ছা, কত মজা বাংলার মানুষ দেখাবে। শেখ শাহজাহান ঢুকে গেছে, পুলিশ কিছু করতে পারেনি। কেষ্টমন্ডল ঢুকে বসে আছে তিয়ারে, ও পুলিশ অনেক চেষ্টা করেছিল। ঠিক আছে, জ্যোতিপ্রিয় মল্লিক ঢুকে বসে আছে।
ও পুলিশ অনেক চেষ্টা করেছিল, অনেক দম আছে। ঠিক আছে, ঠিক আছে, দেখেন আপনি কে দাদা? কোন পুলিশ? কোথাকার পুলিশ? এখানকার পুলিশ? এখানকার মানে কোথাকার পুলিশ বলুন না একটুখানি। কোথাকার পুলিশ বলুন, আপনি কোথাকার পুলিশ একটু বলুন না। কোথাকার পুলিশ দাদা আপনি? আমি চুপ করে কোথাকার ঘাটালের পুলিশ না বলছেন আপনি? এখানকার পুলিশ না, পশ্চিমবঙ্গেরই পুলিশ এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ। আপনারা ঘাটাল থেকে এসছেন তো, ঠিক আছে, থাকুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কত দম আছে আপনাদের দেখে নেবেন, থাকুন আপনার গাড়ি। বাংলার মানুষ দেখুন, বাংলার মানুষ দেখুন আপনাদের কত দম। মমতার দলদাস পুলিশ, এরা ভালো, এদের কোনো অসুবিধা নেই। যারা এসছে এরা কোনো অন্যায় করেনি। আপনারা দলদাস কোমরে হাত দিয়ে, পকেটে হাত দিয়ে, সালা কি রেলা রে ভাই পুলিশের, কত রেলা। কোমরে হাত, পকেটে হাত, কত রেলা দেখাবে পুলিশ, কত রং দেখাবে।